যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন তুষারঝড়ে স্থবির জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চল। লুইজিয়ানা ও টেক্সাসে প্রাণহানির খবর পাওয়া গেছে। বরফ জমে গাছের ডাল ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাসে লাখো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। মিসিসিপির অক্সফোর্ড শহরে প্রায় 75% গ্রাহক বিদ্যুৎহীন। নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা চলছে। এটি গত 8 বছরের মধ্যে সবচেয়ে শীতল সময়। ঝড়ের প্রভাবে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাও ব্যাহত হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল এবং শার্লটে গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় টর্নেডো সতর্কতাও জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। Next level, well done, side by side fridge.